তোমাকে পাওয়ার জন্য আমি নিজেকে কতটা ভেঙে দিয়েছিলাম, কতটা পাগলামি করেছিলাম, তা তুমি কখনো বুঝবে না। প্রতিদিন বুকের ভেতর জমে থাকা ভয় নিয়ে তোমাকে বলতাম, আমাকে ছেড়ে যেও না। প্রতিদিন চোখের জল লুকিয়ে রাখতাম, কারণ জানতাম একদিন না একদিন তোমার পরিবারই আমাদের মাঝে দেওয়াল হয়ে দাঁড়াবে। আর সেদিন তুমি চুপচাপ মেনে নেবে, একজন দায়িত্ববান সন্তানের মতো, একজন প্রেমিকের মতো নয়। তুমি পরিবারকে বেছে নিয়েছ। আমি হয়তো তোমায় দোষ দিতে পারি না, কারণ সবাই সাহসী হয় না। কিন্তু তুমি এটা বুঝিয়ে দিয়েছ, ভালোবাসা যতই পবিত্র হোক, ভালোবাসা পাওয়ার যোগ্যতা সবার থাকে না। তোমার নতুন জীবনে এখন আলো আছে, পরিপূর্ণতা আছে, কেউ একজন আছে যে তোমার শূন্যতা পূরণ করছে। কিন্তু আমি এখনও রাতের পর রাত জেগে থাকি, অভ্যেসে তোমার নামটা মনে পড়ে যায়, কথা বলতে না পারার কষ্টটা গলার কাছে এসে আটকে যায়। ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা কতটা নিষ্ঠুর তা তুমি কোনো দিন বুঝতে পারবে না, কারণ যার নতুন পৃথিবী তৈরি হয়ে গেছে তার কাছে পুরনো ধ্বংসস্তূপের কান্না পৌঁছায় না। যারা এই লেখাটা পড়ছ তাদের একটা কথাই বলবো, ভালোবেসে মন থেকে ভালোবাসো, সে তুমি ছেলে হও বা মেয়ে। পরিবারের চাপে পড়ে যদি কারো জীবন ছুঁয়ে আবার ছেড়ে যেতে হয়, তাহলে শুরুই করো না। হ্যাঁ, তুমি হয়তো সুখে থাকবে, কিন্তু যাকে ছেড়ে যাবে তার বুকের ভেতর যে শূন্যতা তৈরি করবে তা কোনো দিন পূরণ হবে না। সে মানুষটা বাহির থেকে বেঁচে থাকবে, ভেতরে ভেতরে প্রতিদিন মরে যাবে। ভালোবাসার নাম নিয়ে খেলাধুলা করো না, সাজিয়ে রাখতে পারলে ভালোবাসো, সারা জীবনের দায়িত্ব নিতে পারলে হাত ধরো। আর যদি সেটা না পারো, তাহলে কারো জীবনে স্পর্শ করারও প্রয়োজন নেই। আর তুমি হয়তো ক্ষমা চাইবে না, আর আমি জানি তুমি ক্ষমা পাওয়ার যোগ্যও নও। কারণ কিছু কিছু ছেড়ে যাওয়া শুধু একটা সম্পর্ক ভাঙে না, একটা পুরো জীবন ধ্বংস করে দেয়।